আমাদের চারপাশে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, ভাবিরা, আন্টিরা এমন অনেকেই আছেন যাদের সামনে গেলে আপনি ফিল করবেন তারা আসলে মানুষ না, স্ক্যানিং মেশিন। আর আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আপনাকে একদম চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত স্ক্যান করা হচ্ছে। এরকম কয়েকটা মানুষ আশেপাশে থাকলে ঘরে আয়না না থাকলেও আপনার চলবে। এইসব মানুষের সামনে গেলে এরা আপনার পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে দেখবে কি কালারের জামা পরছেন, কোন চালের ভাত আছে আপনার পেটে, কয় টাকা দামের কাপড় পরছেন, নাকে ময়লা আছে কিনা, কানে দুল আছে কিনা, আপনার হাসিতে শব্দ কেমন, দাঁত হলুদ না সাদা, আপনি কথা কিভাবে বলতেছেন, কোন টোনে বলতেছেন, কোথায় বলতেছেন, কিভাবে বসে বলতেছেন, মুখে কোন ক্রিম লাগাইছেন, মাথায় কোন তেল দিছেন, ওই তেলের সুগন্ধ আছে কিনা, পারফিউম, বডি মিস্ট না আতর দেন, কিন্তু লাস্ট আপনি পটি কবে করছেন, এই সব কিছু তারা 1 সেকেন্ডের মধ্যে স্ক্যান করে ফেলবে। চায়না যে হ্যান্ডি স্ক্যানার গুলো আছে না, সেগুলোর থেকেও ফাস্ট কাজ করে। এই স্ক্যানার মেশিন আপনার টাকা দিয়ে কিনা লাগবে না। আপনি জাস্ট লাইফে একটু ভালো থাকেন, নিজে একটু হ্যাপি রাখার চেষ্টা করেন। আপনার ভালো দেখলে কিছু মানুষ অলমোস্ট আপনাকে স্ক্যান করা শুরু করবে, তো এরা স্ক্যান করেই ক্ষান্ত হয় না। স্ক্যান করার পরে আপনাকে নিয়ে রিসার্চ করা শুরু, তারপর রাস্তার কোনো মোড়ে দাঁড়িয়ে, ঘরের মেইন দরজার সামনে বা সিঁড়িতে দাঁড়িয়ে একজন আরেকজনের উকুন খুলতে খুলতে আপনাকে নিয়ে তারা গুরুতর গ্রুপ স্টাডি করা শুরু করুন। সব মানুষের কাছে গেলে বা পাশ দিয়েও যদি হেঁটে যান, এদের সাথে আপনি কথা বলেন বা এরা আপনাকে কিছু বলুক বা না বলুক, তাদের চাহনি, তাদের অ্যাটিটিউডে আপনি এতটাই আনকমফোর্ট ফিল করবেন যে এতটাই নেগেটিভ ভাইব পাবেন এদের কাছ থেকে। 10 জন ছেলের সামনে দিয়ে আপনার হেঁটে গেলেও এতটা আনকমফোর্ট লাগবে না, এতটা আনইজি ফিল হবে না। এই সকল মহিলা, আন্টি, ভাবি, চাচি, জেঠি যাই বলেন না কেন, এদের সামনে দিয়ে হেঁটে যেতে বা এদের সাথে থাকলে আপনি ফিল করতে পারবেন। যদি আপনাকে দেখে কিছুই না বলে তারপরও আপনার আনইজি লাগবে, তাদের চাহনির অ্যাঙ্গেল, ও মাই গড, দুনিয়ার সব থেকে দ্রুততম স্ক্যানার মেশিনও এদের কাছে কিছুই না। এই সকল মানুষজন হচ্ছে আসলে সেই সকল মানুষ। এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা আপনাকে দেখে হাই হ্যালো করলেও আসলে ভিতরে ভিতরে ইনসাইড হিডেন ভাবে তারা আপনাকে 2 চোখেও দেখতে পারে না। মরে গেলে তারা কোনোভাবে রক্ষা পায়, কিন্তু আপনি তাদের খানও না, তাদেরটা পরে কোনো কিছু নিয়েই আপনার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তারপরেও তারা আপনার সাথে হিংসে করবে, তারপরেও তারা আপনাকে নিয়ে গসিপ করবে, গ্রুপ স্টাডি করবে, রিসার্চ করবে। মজার বিষয় হচ্ছে এরা যে এত পরিশ্রম করে তাদের মেধা দিয়ে, তারা এতটা কষ্ট করে, এই কষ্টগুলোর বিনিময়ে হয়তো আপনি তাদেরকে 1 পয়সাও বেতন দিচ্ছেন না। ভাই, বিলিভ মি অর নট, এদের মতো ভালো এমপ্লয়ি বিনা পয়সায় দুনিয়াতে আর কোথাও পাবে। তাই দিন শেষে এদেরকে কাজে লাগে। এরা যেটাতে বেশি জেলাস ফিল করে ওইটাই তাদের সামনে একটু বেশি করে যেভাবে সেজেগুজে বের হলে তারা আপনার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করবে, সেটাই করে। আসলে এইসব মানুষকে কখনো অ্যাভয়েড করতে নাই, এদেরকে ফেস করা উচিত এবং প্রাউডলি ফেস করা উচিত। কারণ আপনার হয়তো টাকা দিয়ে একটা চাকর রাখার সামর্থ্য নাই, কিন্তু এরা আপনাকে বিনা পয়সাতেই সার্ভিস দিচ্ছে। অনেকে তো আবার অলিতে গলিতে দরজার সামনে সিঁড়ির কোনায় কথা বলে ক্ষান্ত হন, ফেসবুকেও বিভিন্ন রকম পোস্ট করে। একটা কথা সবসময় মাথায় রাখবেন এবং মনে রাখবেন, এভরি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি।